State level mega bufang bushakai mani সমবতাং চেঞ্জাখা মোহনপুর নিশিমি হাস্তিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানি ইয়াক্রময় এক পের মা কি নাম হাকতনি মন্ত্রী বক্র নরেন্দ্র মোদিনী ও স্লোগান বিস্কাঙ্গতনি 5 জুলাই ফারসালো হাস্তিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি ইয়াক্রময় মোহনপুর 108 নম্বর লাহার কতনি তারানগর আমচাইনি স্টেট লেভেল মেগা বুফং bushakai mani সমবতাং চেঞ্জাখা বলংবেদিকনি সাক্ষারমাবাই ফারসালো ও সমবতাং নরগৈ 5 মিনিট ও 5 লাখ বুফং bushakai জাখাতাই অমো চেঞ্জাখা 2 নম্বর মোহনপুর বিধানসভা কেন্দ্র নিবিসিং খবজাক 108 নম্বর লাহার কতনি তারানগর আমচাইনি হাস্তিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানি ইয়াক্রময় অশালি পান্ডাও ফাই মানজাখা হাস্তিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানো গারিব মানজাখা হাস্তিনী হুকবার তেই চুং ফেনাং বেদিকনি মন্ত্রী রতনলাল নাথ বলং মন্ত্রী অনিমেষ দেববর্মা বলং বেদিকনি সেক্রেটারি পুনিত আগরওয়াল পশ্চিম ত্রিপুরা হাঙ্করফা ডক্টর কিরণ কুমার কেনো খবইতে পুকুবনি রক কক্তমা থুমনে রকনি বিস্কাং ফাই হাস্তিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তামুসাকা খনাইনাদি চিনিমাং প্লিও towards environmental stewardship and sustainable development. As we gather here on this auspicious day, I am filled with immense pride and gratitude to witness the dedication of our human community towards the notable cause of planting trees. আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ওনার গাইডেন্স এবং ডাইরেকশনে আজকের এই 5 লক্ষ 5 মিনিটে ট্রি প্ল্যান্টেশন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখানে যারা উপস্থিত আছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বিএসএফ, সিআরপিএফ, ইন্ডিয়ান আর্মি, অল স্কুলস, ব্যাংকস, আমাদের সমস্ত রেঞ্জ অফিসার্স রাজ্যের সর্বত্রই আজকে 5 মিনিটের মধ্যে 5 লক্ষ বৃক্ষরোপণ আমরা করতে পেরেছি এবং এই 5 লক্ষ 5 মিনিটে বৃক্ষরোপণ করার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের বনকে রক্ষা করা। আমরা সবাই জানি যে প্রতিদিন বিশ্বের মধ্যে 2 লাখ একর জমি বনের যে জঙ্গল সেটা শেষ হয়ে যাচ্ছে এবং পৃথিবীতে যে এত গরম গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের মুখ্য কারণ হলো যে ফরেস্ট এরিয়া এটা ডেস্ট্রয় হচ্ছে এবং এটা ধ্বংস হচ্ছে। 10% of the reasons are believed to be because of deforestation. আলোচনা হয়েছে এবং আমরা এই আলোচনার মাধ্যমে অনেক কিছু জানলাম। আমাদের কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে 5 জুন 2024-এ যখন এখানে পরিবেশ দিবস পালন হচ্ছিল উনি একটা স্লোগান দিয়েছেন যে এক পের মা কে নাম, যেটা এখানে বলা হয়েছে। উনি নিজেও সেখানে সেই গাছ বৃক্ষরোপণ করেছেন এবং আমরাও কিন্তু সমস্ত আমাদের যারা নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষে আমরাও কিন্তু সেই কাজটা আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজির যখনই যা স্লোগান যখন দেন অনেক চিন্তা ভাবনার পর, আমি এর আগেও সব জায়গায় আমি বলেছি যে মেরে মাটি মেরা দেশ, এই ধরনের যে স্লোগান 75 সীমান্ত গ্রাম বীরো কা নাম, এই যে অদ্ভুত অদ্ভুত স্লোগান উনি সবসময় দিতেন। আমাদের যখন অগাস্টে 15 অগাস্টে উনি স্লোগান দিয়েছেন যে হর ঘর তিরঙ্গা, যে প্রতিটা জিনিসের কত তাৎপর্যপূর্ণ এবং কত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবসময় আমরা দেখি। আমরা সিম্বায়োসিস পদ্ধতিতে আমাদের কিন্তু জীবনযাপন, যে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, আবার গাছও কিন্তু আমাদের ছাড়া বাঁচবে না। আমরা কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। সমস্ত পশু যারা আছে, প্রাণীরা আছেন, তারা কি করছে? তারাও কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে আর গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। এই যে বিষয়, এগুলো তো শিক্ষার বিষয়।
আজকে এখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলা হচ্ছে, হিমালয়ের উচ্চতা কমে যাচ্ছে। আমরা কিন্তু মনে হচ্ছে আমার তো কিছু হচ্ছে না, যখন হবে তখন কিন্তু বোঝা যাবে। আজকে চারিদিকে যেভাবে মানে যখন বৃষ্টি, আমরা বৃষ্টির জন্য বসে থাকি এবং বৃষ্টি যখন হয় সাংঘাতিকভাবে হয়। এই যে ব্যালেন্সের ইমব্যালেন্স হচ্ছে, গরম যেটা আমাদের পুজোর সময় আমরা দেখতাম অক্টোবর সেপ্টেম্বরের মধ্যে এখানে মানে অলরেডি কুয়াশা পড়তো, আমরা সোয়েটার পরতাম। এই যে ইমব্যালেন্স হচ্ছে, আমাদের নেক্সট জেনারেশন, আমরা তো বাঁচবো না, আমাদের উচিত যে নেক্সট জেনারেশনকে একটা সুন্দর ভারত আমরা যেন দিয়ে যেতে পারি। আমরা ব্যাংকে টাকা জমা রাখি, আমরা একটা প্রপার্টি করি যে আমার ছেলে মেয়েরা যাতে ঠিকভাবে থাকতে পারে। তো এর থেকে বড় প্রপার্টি আর কিচ্ছু না, যেখানে এই ধরনের একটা এই পৃথিবী তথা ভারত এবং এই ত্রিপুরাকে যদি আমরা নেক্সট জেনারেশনকে আমরা সুন্দরভাবে না রেখে যেতে, তারা কিন্তু কখনো আমাদের ক্ষমা করবেন না। কাজে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং আজকে এত ভালো লাগলো, এখানে বলা হয়েছে যে 2022 সাল থেকে আমাদের এই ব্যাপক বৃক্ষরোপণ হয়েছে। এখানে প্রায় 5 মিনিট করে প্রতিবারই আমরা এটা শুরু করেছিলাম। সেখানে 1,02,230টি চারা গাছ রোপণ করা হয়েছিল। 2023-এ গত 16 জুন আমাদের 11টা থেকে ওই একই 11টা 5 সেখানে 2,07,877টা এখানে বৃক্ষরোপণ করা হয়েছিল। আর এইবার আমাদের মাননীয় আমাদের ফরেস্ট মিনিস্টারের নেতৃত্বে সব ফরেস্ট অফিসাররা মিলে এবং কর্মচারীরা মিলে একসাথে একটা প্রচণ্ড একটা জাম দিয়েছেন যে 5 মিনিটে 5 লক্ষ, মানে একটা সত্যি আমি ভাবছি যে এটা কিভাবে সম্ভব হবে। এবং এই রিপোর্ট যখন আমাদের সারা ভারতবর্ষে যাবে যে ত্রিপুরাতে একবার একটা জিনিস এত সুন্দরভাবে করছে, অন্যরাও আমাদের থেকে কিন্তু এটা শিখবে এবং আমাদের নিজেদের বাঁচার জন্য এটা খুবই প্রয়োজন। আজকে আমাদের এখানে মাস প্লান্টেশন ড্রাইভ, যেখানে 5 লাখ সিডলিংস ইন 5 মিনিটস, এই যে অভিযান, সেই অভিযানকে সামনে রেখে আমাদের আজকের যে এখানে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার দীর্ঘ আলোচনা এবং ওনার সুন্দর বক্তব্য এখানে আমাদের সামনে রেখেছেন। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী পাওয়ার এবং এগ্রিকালচার মিনিস্টার শ্রী রতনলাল নাথ মহোদয়, এবং যার উদ্যোগে আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে করা হয়েছে, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ফরেস্ট মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, উনিও ওনার সুন্দর বক্তব্য এখানে আমাদের মাঝে রেখেছেন। এখানে উপস্থিত আছেন আমাদের